টানা বৃষ্টির কারণে এখন পুরোপুরি জলাবদ্ধ কক্সবাজার নগরী। এই মুহূর্তে বৃষ্টির তীব্রতা কমলেও দুর্ভোগ কমেনি মানুষের। স্বাভাবিকভাবে খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। এখনও উত্তাল রয়েছে সমুদ্র। নিখোঁজ 9টি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যায়নি, তবে একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। বৈরী আবহাওয়ায় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া এক জেলের মৃতদেহ শনিবার সকালে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। এ নিয়ে সাগরে 4টি ট্রলার ডুবিতে 4 জন জেলের মৃতদেহ উদ্ধার হলো। দুইটা কালকে পাইছি, আজকে সকালে একটা পাইছি। এটা এখন পুলিশ এনে অ্যাম্বুলেন্সে করে বাসখালী পাঠিয়ে দিচ্ছি। এই মাত্র কিছুক্ষণ আগে 8টার দিকে। এটা ছিল শেখের কিল মেম্বার আব্দুল হালিক কোম্পানির বোট। বেশি তখন নষ্ট হয়ে গেছে, আমরা তার গাড়ি দেওয়া সম্ভব নয়, তখন আমরা এদিকে সোজা সরা তুলে দিয়েছি। এদিকে বৃষ্টি ধীরে ধীরে কমলেও দুর্ভোগ বাড়ছে নিম্নাঞ্চলে। কোনো এলাকা থেকে পানি নেমেও যাচ্ছে, তবে নিম্নাঞ্চলের বেশিরভাগ এলাকা এখনো জলাবদ্ধ। আমাদের তো বাইরে যাকে মানুষ তো কিছু সাহায্য করবে আমাদের এখানে জলশ্বাস বন্যা প্রকৃত হয়ে গেছে। এখানে চারিদিকে ডুবা, রাস্তাঘাট সব ডুবা। সবার গরুতে পানি ঢুকিয়ে তো এখন বন্যা পরিণত হচ্ছে। এখন কেউ তো গরু থাকতে পারছে না, গরু সব সবগুলো রাস্তার এখান থেকে দিয়েছি। জনপ্রতিনিধিদের দাবি, দুর্গত এলাকার লোকজন প্রশাসনের কোনো সহায়তা পাচ্ছেন না। যেসব মানুষ কালকে থেকে না খেয়ে আছে, তাদের কাছে খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কাটিয়ে উঠতে আমাদের অনেক দিন লেগে যাবে। এদিকে আবহাওয়া অফিস বলছে কক্সবাজারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আরও কয়েকদিন। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।